সে হাসতে হাসতে চলে গেল। সে হি হাসতে হাসতে লাফিং চলে গেল ওয়েন্ট অ্যাওয়ে। যেহেতু এটা পাস্ট টেন্স, সে হাসতে হাসতে চলে গেল, এই জন্য ভার্বের ফ্রম টু ব্যবহৃত হয়েছে। আর লাফিং হাসতে হাসতে, এখন আমরা এই সেন্টেন্সটাকে সে হাসতে হাসতে চলে গেল, এটা হলো সেন্টেন্সের বাংলা স্ট্রাকচার। এখন এটাকে আমরা ইংলিশ স্ট্রাকচারে রূপ দেব। ইংলিশ স্ট্রাকচারে প্রথমে আসে সাবজেক্ট হি, তারপর হলো মূল ভার্ব। মূল ভার্ব অনেক সময় সাবজেক্ট অক্সিলারি আসে, তারপরে মূল ভার্ব। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আসছে মূল ভার্ব। হি ওয়েন্ট, যেহেতু এটা পাস্ট টেন্স, চলে গেল, এই জন্য আসছে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে চলে গেল। তোমরা ক্রিকেট খেলেছিলে। তোমরা ক্রিকেট খেলেছিলে, এটাও পাস্ট টেন্স। তোমরা ইউ ক্রিকেট খেলেছিলে। খেলেছিলে যেহেতু পাস্ট টেন্স, এই জন্য ভার্বের টু ব্যবহৃত হয়েছে, প্লেড। এখন আমরা যেহেতু তোমরা ক্রিকেট খেলেছিলে, এখন আমাদের বুঝতে হবে যেটা কাজটা সম্পন্ন হয়ে গেছিল। তোমরা ক্রিকেট খেলেছিলে, কাজটা হয়ে গেছে বোঝাচ্ছে, এই জন্য এটা পারফেক্ট টেন্স হবে। তাহলে এটা আমাদের, যেহেতু তোমরা ক্রিকেট খেলেছিলে, এটা পারফেক্ট টেন্স হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেড, মূল ভার্বের থ্রি, তারপর অবজেক্ট বা বাকি অংশ। তো এখানে সাবজেক্ট আসবে ইউ, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য হেড। ইউ হ্যাড, তারপর মূল ভার্বের থ্রি, প্লেড। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের থ্রি ব্যবহৃত হয়। ইউ হ্যাড প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট, তোমরা বা তুমি ক্রিকেট খেলেছিলে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য নেবেন, তোমরা ইউ, ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়। এখন এটা আমরা বুঝবো যে ইউ এর পরে প্লুরাল ভার্ব পড়বে। ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বোঝায়। তাহলে তোমরা ক্রিকেট খেলেছিলে, ইউ হ্যাড প্লেড ক্রিকেট, যেহেতু এটা পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাড আসছে, ফার্স্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাড প্লেড ক্রিকেট। এখন আমি বলতে চাই, এখন নাও আমি আই বলতে, টু সে চাই ওয়ান্ট। এখন বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার এখন আমি বলতে চাই, কিন্তু ইংলিশটা কিন্তু এটা ওয়ার্ডগুলো এলোমেলো। এখন আমাদের এটাকে সাজাতে হবে। তো প্রথমে সাবজেক্ট আনবো, সাবজেক্ট আই, তারপরে মূল ভার্ব। আর এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে মূল ভার্ব ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই, টু সে বলতে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, টু ব্যবহৃত হয় যখন বলতে, খাইতে, যাইতে, ঘুমাইতে, এর আগে টু ব্যবহৃত হয়। টু ইট, টু গো, টু স্লিপ ঘুমাতে, এর আগে টু ব্যবহৃত হয়। আই ওয়ান্ট আমি চাই, টু সে বলতে, নাও এখন। আই ওয়ান্ট টু সে নাও, আই সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, টু সে, আই ওয়ান্ট টু সে নাও, আমি এখন বলতে চাই। যদি তুমি এই বইটি গুরুত্ব সহকারে পড়ো, যদি তুমি এই বইটি গুরুত্ব সহকারে পড়ো, তাহলে যদি ইফ, তুমি ইউ, এই বইটি, দিস বুক, গুরুত্ব সহকারে, উইথ ইম্পর্টেন্স, রিড, পড়ো। এখন আমাদের এখান থেকে বের করতে হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব। আর এখানে একটা কথা আসছে যদি, যদি হলো ইফ, তাহলে ইফটা প্রথমে আসবে। ইফ ইউ, তারপরে সাবজেক্ট, ইফ ইউ, তারপরে এখানে অক্সিলারি ভার্ব নেই, তারপরে মূল ভার্ব। ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, দিস বুক, এই বইটি, উইথ ইম্পর্টেন্স, গুরুত্ব সহকারে। তাহলে এখানে প্রথমে আসলো ইফ, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে মূল ভার্ব রিড। ইফ ইউ রিড দিস বুক উইথ ইম্পর্টেন্স। এখানে আমাদের ইংলিশ ওয়ার্ডগুলোকে ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্ব, তারপরে অন্য কথাগুলো। আর যেখানে যদি ইফ আছে, ইফটা আগে আসবে। ইফ ইউ রিড দিস বুক উইথ ইম্পর্টেন্স। তুমি অনেক কিছু জানতে পারবে।
তুমি অনেক কিছু জানতে পারবে। তুমি ইউ অনেক কিছু মেনি থিংস জানতে পারবে। উইল নো, এখানে উইল নো জানতে পারবে, এটা ফিউচার টেন্স নির্দেশ করছে যে তুমি অনেক কিছু জানতে পারবে, এটা ভবিষ্যৎ নির্দেশ করছে, এই জন্য হচ্ছে উইল। তুমি ফিউচার ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, তুমি অনেক কিছু জানতে পারবে। তাহলে ইউ তুমি, তারপরে অক্সিলারি ভার্ব ইউ উইল নো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর মূল ভার্ব। ইউ উইল নো মেনি থিংস, ইউ উইল নো তুমি জানতে পারবে, মেনি থিংস অনেক কিছু। ইউ সাবজেক্ট অক্সিলারি ভার্ব তো মূল ভার্ব, তারপরে অন্য কথা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, উইল শেল এগুলোর পরে ভার্বের ওয়ান বসে, ভার্বের ওয়ান বসবে। ইউ উইল নো মেনি থিংস। তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে, তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। তুমি ইউ ইংরেজিতে ইংলিশ কথা বলতে টু টক, আমি আগে বলেছি যে টু ব্যবহৃত হয় তে থাকলে, যে খাইতে যাইতে ঘুমাইতে তে বোঝাতে টু ব্যবহৃত হয়। টু টক কথা বলতে সক্ষম হবে, বি এবল সক্ষম হবে, এটাও ফিউচার টেন্স। তুমি কথা বলতে সক্ষম হবে, ফিউচার টেন্স। তাহলে এখানে আমাদের ফিউচার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, যেহেতু ভবিষ্যৎ বোঝাচ্ছে সক্ষম হবে। তাহলে সাবজেক্ট ইউ, তারপর উইল, ইউ উইল, যেহেতু এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, ইউ উইল বি এবল তুমি সক্ষম হবে, বি হলো হওয়া, এবল সক্ষম, তুমি সক্ষম হবে টু টক কথা বলতে ইংলিশ ইংরেজি। প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে উইল, যেহেতু এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে উইল, ইউ উইল বি এবল সক্ষম হবে টু টক ইংলিশ ইংরেজিতে কথা বলতে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। আই আমি আই, তোমাকে ইউ কথা দিলাম প্রমিস, মানে প্রতিজ্ঞা করা কথা দেওয়া, এটাকে বলা হয় প্রমিস। প্রথমে সাবজেক্ট আই প্রমিস ইউ, ইট হলো অবজেক্ট, আমি তোমাকে কথা দিলাম, আমি আই প্রমিস ইউ আমি কথা দিলাম তোমাকে। প্রথমে সাবজেক্ট আই, তারপরে প্রমিস, তারপরে ইউ, আই প্রমিস ইউ আমি তোমাকে কথা দিলাম। আমি তাকে আনতে চেষ্টা করব, আমি তাকে আনতে চেষ্টা করব, আমি তাকে আনতে চেষ্টা করবো। আই আমি আই তাকে হিম আনতে টু ব্রিং, এখানে তে আছে এই জন্য টু ব্রিং আনতে চেষ্টা করবো। উইল ট্রাই, এটাও ফিউচার টেন্স, ফিউচার বোঝাচ্ছে যে আমি তোমাকে আনতে চেষ্টা করব, ভবিষ্যৎ বোঝাচ্ছে ফিউচার টেন্স। তো সাবজেক্ট আই, তারপরে অক্সিলারি ভার্ব উইল, আই উইল ট্রাই, আমি আই উইল ট্রাই আমি চেষ্টা করব, টু ব্রিং আনতে হিম তাকে, আই উইল ট্রাই টু ব্রিং হিম আমি তাকে আনতে চেষ্টা করব। তার প্রথম সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব, তো টু ব্রিং আনতে হিম তাকে, আই উইল ট্রাই টু ব্রিং হিম আমি তাকে আনতে চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ফর মি আমার জন্য, দোয়া করবেন প্রে, এটা এটা প্রে ফর মি আমার জন্য দোয়া করবেন, তবে প্রে ফর মি আমার জন্য দোয়া করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সাথে উইথ মি থাকার জন্য, ফর স্টেইং থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন এই ওয়ার্ডগুলোকে আমাদের সাজাতে হয়, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, বাংলা সেন্টেন্সটা এরকম, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন উইথ মি ফর স্টেইং থ্যাংক ইউ, এই সেন্টেন্সটা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচারটা মানে সুন্দর হয়নি, এই জন্য আমাদের এটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রথমে আমরা থ্যাংক ইউ ধন্যবাদ, ফর স্টেইং থাকার জন্য উইথ মি আমার সাথে, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এখানে ইউটা সাবজেক্ট, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদের সাথে থ্যাংক আসছে, এই জন্য থ্যাংক ইউটা আমরা আগে আনবো, তারপর ফর স্টেইং থাকার জন্য
স্টে মূল বাল্ব। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।